আমাদের পুরো শরীরে 65%-এরও বেশি জল রয়েছে। তো আমাদের সুস্থ থাকার জন্য পর্যাপ্ত পরিমাণে জল পান করা অবশ্যই দরকার। আর ওই জল যদি ভুল নিয়মে ভুল সময়ে পান করে থাকেন তাহলে অনেক রোগের সৃষ্টি হয়, যেমন হজমের সমস্যা, গ্যাস্ট্রিক, অম্বল, জয়েন্টের যন্ত্রণা, মাইগ্রেন, চামড়ার সমস্যা, চুল ঝরা, দুর্বল অনুভব করা, কিডনি আর হার্টের প্রবলেম। দুঃখের বিষয় এই যে এখনকার 99% মানুষ ভুল নিয়মে বা ভুল সময়ে জল পান করে, তার জন্য না জানে আনজানে নিজের শরীরটাকে পুরো খারাপ করে নেয়। তো আপনি যদি জানতে চান যে জল পান করা সঠিক নিয়ম, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। জল আমাদের শরীরে খুবই জনপ্রিয়, বিনা জল ছাড়া আমরা বাঁচতেই পারবো না। তার মানে এই নয় যে যখন খুশি যেভাবে খুশি আমরা জল পান করব। আমি এই ভিডিওতে 5টি কারণ বলবো আপনি ভুলভাবে জল পান করছেন আর কি করে ঠিক করবেন। এই ভিডিওতে যদি পুরো দেখেন তাহলে বুঝতে পারবেন কখন কিভাবে কতটা জল পান করলে শরীরের কাজে লাগে। তো শুরু করছি 5 নম্বর থেকে। নম্বর 5, খাবার খাওয়ার আগে বা খাবার খাওয়ার পর। খাবার খাওয়ার আগে বা খাবার খাওয়ার পর জল পান করা অনেক মানুষের অভ্যাস, কিন্তু এটা জানেন না যে কতটা আমাদের শরীরে ক্ষতি করে। আয়ুর্বেদে এটা বিশেষ সমান বলেছেন। খাবার খাওয়ার সময় আমাদের বডির উষ্ণতা বাড়ে বা আমাদের খাবার খাওয়ার পরে ডাইজেস্টিভ জুস তৈরি হয় পেটের মধ্যে, যেটাকে পাচন এনজাইম বলে। তো খাবার খাওয়ার পরেই যদি জল খাওয়া হয় তাহলে ওই পেটের রসটা পাতলা হয়ে যায়, যার ফলে ভালোভাবে হজম হতে পারে না। আর যখন ভালোভাবে হজম হতে না পারে তখন পেটের মধ্যে থাকা খাবারগুলো পচতে থাকে। তখন খাবারের মধ্যে থাকা নিউট্রিশন অ্যাবজর্ব করা তো দূরের কথা, ইনডাইজেশন, গ্যাস, ব্লোডিং, কনস্টিপেশন এর ধরনের অনেক রকমের প্রবলেম হতে থাকে। এটা তার কারণ যে আপনি অনেকের কাছে শুনবেন, আমি তো অনেক খাবার খাই কিন্তু আমার বডি হয় না, আমি তো অনেক জল খাই তাও আমার ওয়েট লস হয় না। আপনি যতটা পারেন চেষ্টা করবেন খাবার খাওয়ার 1 ঘন্টা আগে বা খাবার খাওয়ার 1.5 থেকে 2 ঘন্টা পর জল পান করার। নম্বর 4, জল খুব তাড়াতাড়ি পান করা, মানে জলদি পান করা, সেটা একদমই চলবে না। আজকালকার দিনে ছুটা দৌড়ার জীবনে অনেক মানুষ খুব তাড়াতাড়ি জল পান করে নেয়। আপনি জেনে অবাক হবেন জল কিভাবে খাচ্ছেন সেটার উপরও অনেক প্রভাব পড়ে। আপনি যদি খুব স্পিডে জল খান সেটা শরীরে অ্যাকসেপ্ট করে না, যে কোনো উপায়ে বাইরে বার করে দেয়। আর এটা আপনি কখনোই চাইবেন না। দেখুন, আমাদের পেট হচ্ছে অ্যাসিডিক আর সালাইভা হচ্ছে বেসিক। সালাইভা মানে জীবের লালা, যেটা কি স্টমিক অ্যাসিডকে স্টেবিলাইজ করে। যেমন কি একসাথে অনেক জল ঘটঘট করে খেয়ে নিলে তো সালাইভা মিক্সড হতে পারে না, তারপরে আমাদের অ্যাসিডিটি হতে থাকে, জলটা ভালোভাবে হজম হতে পারে না। এটা ওই সিচুয়েশন যে অনেকেই বলে আমি তো জল খাই কিন্তু আমার মোটাপা বেড়ে যাচ্ছে, আমি শরীরটা ওজন অনেক বেড়ে যাচ্ছে, ওজন কমছে না। এই জন্য ধীরে ধীরে পানি পান করুন যাতে মুখের সালাইভাটা মিক্সড হয় এবং শরীরে যায়। নম্বর 3, ফ্রিজ থেকে তুরন্ত জলটা বার করে পান করা। আপনি কি অফিসে বা ঘরে সোজা ফ্রিজ থেকে খুলে ঢকঢক করে জলটা পান করে নেন? যদি হ্যাঁ হয় তাহলে এটার ক্ষতি আপনি জানেন না। ঠান্ডা জল গলা তো খারাপ করতেই পারে, তার সাথে আপনার হজমটা একদম কমিয়ে দেয়, ব্লাড ভেসেলকে স্ট্রিক্ট করে দেয়, খাবারের সাথে ফ্যাটকে সডিফ্লাই করে দেয়, যার কারণে ইনডাইজেশন হয়। ঠান্ডা জল পান করার আরেকটা কমন প্রবলেম যেটা হয় জয়েন্টে ব্যথা আর হার্ট রেটকেও ঢিমা করে দেয়। এমনিতেই একটু কুসুম গরম জল পান করা সবথেকে বেস্ট হয়, কিন্তু গরমকালে খাওয়াটা খুবই অসুবিধা। গরমের দিনে মাটির কলসিতে জল রেখে জল পান করুন, ঠিক আছে? তাতে ওই জল তো ঠান্ডা থাকবেই, তার সাথে যে তার জলের পিএইচ, টিডিএস ওটাও একদম ঠিক থাকবে। যদি আপনার সাবমার্সেল বাড়িতে থাকে তাহলে ওই সাবমার্সেলের ফ্রেশ জলটাও মানে খেতে পারেন, কিন্তু অবশ্যই জলটা ফ্রেশ হতে হবে, কারণ আয়রন বা আদার্স রকম যেমন না থাকে। নম্বর 2, একসাথে অনেক বেশি জল পান করা। একসাথে অনেক বেশি জল পান করা এটাও অনেক ক্ষতি করে। আমি দেখেছি বা আপনিও দেখবেন কিছু লোক সবসময় জল পান করতেই থাকে আর একদম মানে যত জল খেতে পারে পেট ভরে খেয়ে নেয়। তো এটা ঠিক নয়। হয়তো কেউ বলে দিয়েছে যত জল পান করবে তত ভালো। শরীরে জল তো দরকার, তার মানে এই নয় যে সারাদিন জলই পান করতে থাকবে। মানে যে কোনো জিনিসই বেশি বিশেষ সমান। যে কোনো জিনিসই তুমি যদি মধুটাও বেশি খাও সেটাও কিন্তু বিশেষ সমান। এরকমই অনেক বেশি জল খেলে বডির ফুয়েলস পাতলা হতে থাকে আর সেলসে জল ভরতে থাকে, আর এই যদি ব্রেনের সাথে হয়ে যায় তাহলে অনেক বড় প্রবলেম হতে পারে। এই জন্যই জল এতটা খান যতটা শরীরের দরকার। নম্বর 1, সবথেকে বেশি ইম্পর্টেন্ট, দাঁড়িয়ে জল খাওয়া। আমি অনেকেই দেখেছি যে দাঁড়িয়ে জল খায়। এখনকার ব্যস্ত জীবনে বসে জল পান করা তো দূরের কথা, দাঁড়িয়ে তো জল পান করে, এবং অনেকেই আছে দৌড়াতে জল পান করে।
এটা বড় ভুল অভ্যাস। আমরা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে বা দৌড়াতে দৌড়াতে জল পান করি, কিডনি ভালো করে জলটাকে ফিল্টার করতে পারে না। আর যদি কিডনি ভালোভাবে জলটাকে ফিল্টার না করতে পারে, 100 রকমের রোগ দেখা দেয়। দাঁড়িয়ে থেকে জল খেলে শরীরের ফ্লুইড ব্যালেন্স খারাপ করে দেয়, তাতে আর্থ্রাইটাস এর প্রবলেম হতে পারে। এই জন্যই যতটা পারবেন বসে বসে আরামসে জলপান করবেন। এই ছিল 5টি মিস্টেক যেটা আপনি জেনে না জেনে করতেন। এরপর জানাবো কখন, কিভাবে, কতটা, কোন পাত্রে জল পান করলে তাতে সবথেকে বেশি লাভ হয়। কখন জল পান করব? প্রথমত সকালে ঘুম থেকে উঠে ফার্স্টেই অবশ্যই জলপান করতে হবে। আমি আগেই বলেছি যে স্যালাইভা মানে মুখের লাল যদি জলের সাথে যায় তাহলে হজম বা ডাইজেশনের অনেক হেল্প করে। এটা সায়েন্টিফিক প্রমাণ যে সকালের প্রথম মুখের স্যালাইভা সবথেকে বেশি এফেক্টিভ হয়। এই জন্যই প্রতিদিন সকালে উঠে ব্রাশ করার আগে জলপান করুন। ব্রাশ করার পরে নয়, ব্রাশ করার আগে। আরেকটা সময় জলপান করবেন যখন আপনার তৃষ্ণা পাবে বা কিছু পান করার ইচ্ছা হবে, তখন পান করুন। দ্বিতীয়, খাবার খাওয়ার 40 মিনিট আগে বা খাবার খাওয়ার 1.5 থেকে 2 ঘন্টা পর জলপান করুন। খাবার খাওয়ার সময় আধ ঢোক খাওয়া সেটা কোনো প্রবলেম নয়। এরপরে কথা হচ্ছে যে কতটা জলপান করবেন। দেখুন, একটা মানুষের কতটা জলপান করা চলবে সেটা ডিপেন্ড করে কিছু ফ্যাক্টের উপর, যেমন বডি ওয়েট, বডি টাইপ, ডেইলি রুটিন, ক্লাইমেট, এক্সেট্রা। আমাদের জানা দরকার জল শাকসবজি আর ফল থেকেও পেয়ে থাকি। এই জন্য ফিক্সড পরিমাণ বলা ঠিক নয়। মোটামুটি একটা প্রাপ্তবয়স্ক মানুষের 2.5 থেকে 3 লিটার জলপান করা সাফিসিয়েন্ট হয়ে যায়। এবার বিষয় হচ্ছে কি পাত্রে জলপান করবেন। এমনিতেই যে কোনো পাত্রে পান করা চলবে, কিন্তু তামার পাত্রে জল রেখে বাসি জল অসাধারণ কাজ করে। তামার পাত্রে জলটা রাতে রেখে দিলেন, সকালে খেলেন বা সারাদিন খেলেন, ওই বাসি জলটা অসাধারণ কাজ করে। আয়ুর্বেদে এটা অমৃতের সমান বলেছেন। 3 মাস কন্টিনিউ খান এবং 1 মাস বন্ধ করে দিন, অনেক উপকার পাবেন। আর আপনাকে বলবো প্লাস্টিকের বোতল যেগুলো, ওগুলো অ্যাভয়েড করবেন, অনেক ক্ষতি করে শরীরে। পারলে স্টিলের বোতলে জল রাখবেন, সেটা কোনো অসুবিধা নেই। দেখুন, জল হচ্ছে উপরওয়ালার বরদান, এটা হাজার রোগ ঠিক করে দেয়। তো অবশ্যই এটা সঠিক নিয়মে সঠিক টাইমে যদি পান করেন অনেক রোগ ঠিক হয়ে যায়। তো অবশ্যই এই ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন, আর যদি আপনার কোনো মতামত থাকে কমেন্টে জানাবেন। আর আপনি সকালে ঘুম থেকে উঠে এই কলগেটটা ইউজ করেন তো, তাহলে আপনি জানেন না এটার ক্ষতি কী। তো এই কলগেটের ব্যাপারে ভিডিওটা দেখার জন্য আপনি এই ভিডিওটায় ক্লিক করুন। হ্যাঁ, ওখানেই দেখা হবে। বাই বাই।